बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही। মমতার পর রাহুল গান্ধীও সরাসরি ভোটচোর বললেন নরেন্দ্র মোদীকে। ভোট চুরি করে বাংলার মাটির ক্ষমতা দখলে নিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী কট্টরপন্থী এই নেতা ক্ষমতায় এসে পুরো কলকাতা জুড়ে মুসলিমদের ওপর নির্যাতন শুরু করেছে। একদিকে ভোট চুরি করে ক্ষমতা দখল, অন্যদিকে অন্যায়ভাবে মুসলিমদের ওপর অত্যাচার, দুইয়ে মিলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো পশ্চিমবঙ্গে, যে কারণে বিজেপির বিরুদ্ধে একাই যুদ্ধের ঘোষণা দিয়েছে মমতা। মমতা কি পারবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে মুসলিমদের রক্ষা করতে, নাকি পরাজিত হবে? রাহুল গান্ধী ভোটচোর মোদীর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিলেন, সেটাও থাকছে বিস্তারিত। ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো এমন নজিরবিহীন শ্বাসরুদ্ধকর সাংবিধানিক সংকট তৈরি হয়নি। প্রথমবার এই রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার কলকাতার বি গ্রেট প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে বিজেপির বিজয় উল্লাস, আনন্দ মিছিল আর সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। কিন্তু একই দিনে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা হারানো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নতুন লড়াইয়ের বার্তা। বিকেলে কালীঘাটের বাসভবনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। মমতা বলেন, চারিদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। সব রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠন, এনজিওকে বলবো, আসুন জোট বাঁধি, বিজেপির বিরুদ্ধে বৃহত্তর মঞ্চ গড়তে চাই। বাম, অতিবাম, জাতীয় দল যেখানেই থাকুন, আসুন একসঙ্গে লড়াই করি। আমাদের প্রধান শত্রু বিজেপি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে মমতা অভিযোগ করেন, হঠাৎ ফোনে কোনো কল বা মেসেজ আসছে না, পরে বুঝলাম ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের ছবির সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেন, এখন ভাবার সময় নয় আমি কে, রাজনৈতিকভাবে আমাদের একমাত্র শত্রু বিজেপি। মমতার এই বিস্ফোরক বক্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরেও নড়েচড়ে বসেছেন অনেকে। মোহাম্মদ সেলিম রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে কটাক্ষ করেন, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। কালীঘাটের সভা থেকে মমতা বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন। তার দাবি, রাজ্য জুড়ে তৃণমূল কর্মী ও মুসলিমদের ওপর লাগামহীন সন্ত্রাস চলছে। নিজের বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তাই তিনি পুরো বাংলার জনগণকে নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন। আসাম আর বাংলা এই দুই রাজ্যেই নির্বাচন কমিশনকে পকেটে নিয়ে সরাসরি ভোট চুরি করেছে বিজেপির নরেন্দ্র মোদী। বাংলায় অন্তত 100 আসনে ডাকাতি হয়েছে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র লোকসভার পর এবার বাংলাতেও একই নাটক। ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর একটি টুইট যেন চলন্ত বাংলার বুকে বারুদ ঠেলে দিয়েছে। তিনি সরাসরি নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনকে ভোট চুরির দায়ে অভিযুক্ত করেছেন। এখন এই নির্বাচন আর শুধু রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, পুরো ভারতের গণতন্ত্র ও সাংবিধানিক অস্তিত্ব রক্ষার যুদ্ধ হয়ে উঠেছে। এই অভিযোগের আগুন এখন গোটা দেশে ছড়িয়ে পড়ছে। বিরোধী দলগুলো একে একে মমতার পাশে দাঁড়াচ্ছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ সবাই এখন একই সুরে বলছে, ভোট চুরির বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি পাগল হয়ে গেছেন যে বরখাস্ত হওয়ার ঝুঁকি নিচ্ছেন? মোটেও না, এটা তার মাস্টার স্ট্রোক। আসল টার্গেট রাজভবন নয়, কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। যদি উচ্চ আদালতে অকাট্য প্রমাণ তুলে ধরতে পারেন যে ইভিএম ম্যানিপুলেশন হয়েছে, নির্বাচন কমিশনের মদদে 100 আসন চুরি করে বিজেপিকে দেওয়া হয়েছে, তাহলে আদালত পুরো নির্বাচন স্থগিত বা বাতিল করতে পারে। পুনরায় নির্বাচন হলে বিজেপির সাজানো তাসের ঘর ধসে পড়বে। মমতা শুভেন্দুর শপথকে আইনি প্যাচে ঝুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যপাল সব বাধা উপেক্ষা করে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এতেই মমতা ক্ষেপে গিয়ে রাজপথে আন্দোলনের ডাক দিয়েছেন। অন্যদিকে বিজেপির ক্যাডার আর লাঠিয়াল বাহিনী বিজয় উৎসবের নামে মুসলিম অধ্যুষিত এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। দোকানপাট, ব্যবসা, ঘরবাড়িতে ভাঙচুর আর অগ্নিসংযোগ চলছে। তৃণমূলের পার্টি অফিসে আগুন, কর্মীদের রাস্তায় ফেলে মারধর, পুলিশ নিষ্ক্রিয়। মুসলিমরা এখন চরম অস্তিত্ব সংকটে। শুভেন্দু অধিকারীর মতো ঘোষিত মুসলিম বিদ্বেষী নেতা মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা শুধু ট্রেলার।
এরপর আসবে এনআরসি আর ডিটেনশন ক্যাম্প। নাগরিকত্ব কেড়ে তাদের রাষ্ট্রহীন করা হবে। প্রতিদিন নতুন নতুন অত্যাচারের খবর আসছে। মসজিদের সামনে উস্কানিমূলক মিছিল, মেয়েদের ওপর অপমান, ব্যবসায়ীদের দোকান লুট, সবকিছু যেন পরিকল্পিতভাবে চলছে। তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, মহিলাদের ওপর অশালীন মন্তব্য, ছোট ছোট বাচ্চাদের সামনে ভয় দেখানো, এই সব কিছু মিলিয়ে বাংলার মুসলিম সম্প্রদায় আজ এক অন্ধকার সময়ের মুখোমুখি। কিন্তু মমতা বলছেন এই অন্ধকার তিনি ভাঙবেনই। এই বিপর্যয়ের কারণেই মমতা নিজের ভোট ব্যাংক আর সবচেয়ে বড় মাইনরিটি গোষ্ঠীকে রক্ষা করতে সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন। নীরবে পদত্যাগ করলে রাতারাতি সাম্প্রদায়িক ক্লিনজিং শুরু হবে, তাই তিনি এক ইটের জবাব পাথরে দিতে প্রস্তুত। কর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশ দিয়েছেন। মোদি বিরোধী ইন্ডিয়া জোটের সব নেতাকে এক সুতোয় গেঁথেছেন। রাহুলের টুইট প্রমাণ করে এটা এখন শুধু বাংলার লড়াই নয়, পুরো ভারতের বিরোধী দলের অস্তিত্বের লড়াই। দিল্লির মসনদে বসে মোদি, অমিত শাহ ভেবেছিলেন 260 আসন পেলেই কেল্লা ফতে। কিন্তু মমতা কোনো ড্রয়িং রুমের রাজনীতিক নন, তিনি স্ট্রিট ফাইটার। তার পদত্যাগ না করা আর ভোট চুরির অভিযোগ শুভেন্দুর চেয়ারকে কণ্টকাকীর্ণ করে তুলেছে। অস্তিত্ব রক্ষায় মরিয়া মুসলিম আর তৃণমূল কর্মীরা রাজপথ ছাড়বে, নাকি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় গৃহযুদ্ধ শুরু হবে? দিল্লির রক্তচক্ষু আর কালীঘাটের বিদ্রোহে আজ পুরো ভারতের সাংবিধানিক ভিত্তি কেঁপে উঠছে। মমতা কি পারবেন তৃণমূল কর্মীদের রাজপথে নামিয়ে হিন্দুত্ববাদী বিজেপিকে ঠেকিয়ে মুসলিমদের আর নিজের অস্তিত্ব রক্ষা করতে? এই লড়াইয়ের প্রতিটি মুহূর্ত এখন ইতিহাস তৈরি করছে। প্রতিটি অভিযোগ যেন বাংলার বুকে নতুন করে গণতন্ত্রের আগুন জ্বালিয়ে দিচ্ছে। বাংলার এই প্রতিরোধ যদি সফল হয়, তাহলে গোটা দেশের বিরোধী শক্তি নতুন শক্তি পাবে। আর যদি না হয়, তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে ঝড় নেমে আসবে তা সত্যিই ভয়াবহ হবে। তাই এখন সময় এসেছে সবাইকে এক হয়ে দাঁড়ানোর। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।